বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি জিওলজির সপ্তম অধ্যায় চলন এবং অঙ্গচালনা। আজকের আমাদের টপিক মানুষের অগ্রপদের অস্থি পর্যবেক্ষণ। আজকে আমরা পড়ব হিউমেরাস এবং রেডিয়াস ও আলনার গঠন। সাথে আছি আমি ডাক্তার জনি, এমবিবিএস, খুলনা মেডিকেল কলেজ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা ছবি থেকে দেখব যে হিউমেরাসে কী কী গঠন আছে। হিউমেরাসের আমরা দেখতে পাচ্ছি এটা একটা লম্বা বোনস এবং এর দুটি প্রান্ত আছে। সেক্ষেত্রে উপরের একটা প্রান্ত এবং নিচের প্রান্ত। উপরের প্রান্তে আমরা দেখতে পাচ্ছি একটা আছে মস্তক, একটা থাকে মস্তক, দেন অ্যানাটমিক্যাল গ্রীবা, এই বরাবর হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা। দেন এর পাশে থাকে দুটি উঁচু জায়গা, একটাকে বলবো আমরা বড় টিউবারকল, আরেকটা হচ্ছে ছোট টিউবারকল। ঠিক তেমনি এই অ্যানাটমিক্যাল গ্রীবা যেটা, অর্থাৎ এটা একটা নিচু জায়গা, খাজ জায়গা, এটাকে বলা হয় নেক বা গ্রীবা। তো এইখানে আরেকটা গ্রীবা থাকে, এটার নাম হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। কোনো দুর্ঘটনায় এই জায়গাটায় সবচেয়ে বেশি ফ্র্যাকচার হয়, এই জন্য এর নাম হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। মূল দেহের এই জায়গাতে আমার উঁচু একটা অংশ থাকে, এটাকে বলা হচ্ছে ডেল্টয়েড রিজ। একটু খাঁজ কাটা বা খসখসে একটা জায়গা রয়েছে এখানে, কারণ এইখানে আমার একটি পেশি যুক্ত হয়, ডেল্টয়েড পেশি। দেন নিম্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই প্রান্তে আছে দুটি এপিকন্ডাইল, দেন একটি ট্রক্লিয়ার এবং একটা হচ্ছে আমার ক্যাপিচুলাম। এক্ষেত্রে ক্যাপিচুলামটা আমার একটু উত্তল হবে, এখানে হচ্ছে ক্যাপিচুলাম এবং এটা একটু উত্তল হবে এবং এর সাথে আমার রেডিয়াস যুক্ত হয়। আর এই পাশে হচ্ছে আমার ট্রক্লিয়া, যেটা কপিকলের মতো দেখতে, এবং এর সাথে হচ্ছে আলনা যুক্ত হয়। তাহলে চলো আমরা এবার বোনস থেকে এগুলো দেখি যে কি কি অংশ এখানে আছে। তো এটা হচ্ছে একটা হিউমেরাসের ফার্স্ট উপরের দিকে দেখো, এখানে হচ্ছে এটা মসৃণ এবং এখানে তরুণাস্থি থাকে, তরুণাস্থি নির্মিত, এবং এটা হচ্ছে মসৃণ। এটা হচ্ছে মস্তক। এই মস্তকটা আমাদের আরেকটা বোনস যেটা স্ক্যাপুলা, এই স্ক্যাপুলার এই খাজ, এটার নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। এই গহ্বরটা নাম হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি বা গ্লেনয়েড গহ্বর। এই গহ্বরের সাথে যুক্ত হওয়ার পরে এখানে একটি জয়েন্ট তৈরি করে, এটাকে আমরা বলি শোল্ডার জয়েন্ট। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য। তো তারপরে আমরা কি কি দেখতে পাচ্ছি, এটা মস্তক হলো, মস্তকের পরে এই জায়গাটা হচ্ছে আমার অ্যানাটমিক্যাল গ্রীবা। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা, মানে অ্যানাটমিক্যালি এই জায়গাতে একটু নিচু জায়গা থাকে, এটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা। দেন মস্তকের দুই পাশে একটু উঁচু জায়গা থাকে, দেখো একটা বড় উঁচু জায়গা, একটা ছোট উঁচু জায়গা। তো বড় উঁচু জায়গাটাকে বলা হচ্ছে বড় টিউবারকল, ছোট উঁচু জায়গাটাকে বলা হচ্ছে আমার ছোট টিউবারকল। এরপরে নিচে আমরা এই বরাবর আরেকটা হচ্ছে গ্রীবা পাবো, এই গ্রীবাটাকে বলবো হচ্ছে আমার সার্জিক্যাল গ্রীবা। তাহলে এই গ্রীবারটার নাম হচ্ছে আমার, এই জায়গাটার নাম হচ্ছে আমার সার্জিক্যাল গ্রীবা। এখন যখন দুর্ঘটনায় পরে, আমরা একটু আগেই বললাম যে এই জায়গাতে সবচেয়ে বেশি ফ্র্যাকচার হয়, এই জন্য এটার নাম হয়েছে আমার সার্জিক্যাল গ্রীবা। এরপরে এটা হচ্ছে হিউম্যারাসের মূল দেহ। এই মূল দেহের এই জায়গাতে আমার হচ্ছে একটু খসখসের জায়গা, দেখো এই যে এই জায়গাটাকে আমার বলা হচ্ছে ডেল্টয়েড রিজ। এই ডেল্টয়েড রিজ এই জন্য বলা হচ্ছে নামটা এই কারণেই, কারণ এখানে ডেল্টয়েড পেশি এসে যুক্ত হয়। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে দেখব। নিচের দিকে এই যে এই বরাবর এইখানে তোমার থাকবে হচ্ছে আমার ট্রক্লিয়া। কারণ এই ট্রক্লিয়াটা হচ্ছে, ট্রক্লিয়ার সাথে আলনা যুক্ত থাকে এবং আলনাটা হচ্ছে আমাদের অন্তর্ভাগের অস্থি, অর্থাৎ এইটা হচ্ছে আমার ট্রক্লিয়া, আর এইটা হচ্ছে একটু উঁচু আছে, এটাকে বলবো আমার ক্যাপিচুলাম। এই জায়গাটার নাম হচ্ছে আমার ক্যাপিচুলাম। আচ্ছা, এরপরে এই দুইটা জায়গা, এটাকে বলবো এপিকন্ডাইল, এটা একটা এপিকন্ডাইল, দেন এটা একটা এপিকন্ডাইল। এটাকে আমরা নাম দিতে পারি, একটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, একটা হচ্ছে আমার ল্যাটারাল এপিকন্ডাইল। আচ্ছা, এবার আমরা একটু দেখাই যে এর সাথে বোনসটা কীভাবে যুক্ত হয়। ধরো এই যে এটা একটা হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমাদের হিউমেরাসের এই মস্তক, এই বরাবর এইখানে আমার আছে হচ্ছে ট্রক্লিয়া, কপিকলের মতো ট্রক্লিয়া। এই ট্রক্লিয়ার সাথে আমার হচ্ছে আলনা যুক্ত হয়, জাস্ট আলনা এই যে এইভাবে এসে যুক্ত হয়ে এইভাবে মুভ করে, এইভাবে একটা জয়েন্ট তৈরি করে, ঠিক আছে। তো এটাকে আমার বলা হয় এলবো জয়েন্ট, মানে আমার হাতের যে জয়েন্ট হচ্ছে এটার নাম হচ্ছে এলবো জয়েন্ট। তো এখানে
এরকম ঘোরার ফলে এই যে এটা আমরা একটু পরেই পড়ব, এটার নাম হচ্ছে অলিক্রানন প্রসেস। এই অলিক্রানন প্রসেসের কারণে এই জায়গাটা একটা খাঁজের সৃষ্টি হয়, একটা গহ্বরের সৃষ্টি হয়, এটাকে বলা হয় অলিক্রানন ফসা। তো অলিক্রানন প্রসেসের কারণে যেটা হচ্ছে এটার নাম হচ্ছে অলিক্রানন ফসা। এরপরে আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে আমার রেডিয়াসটা হচ্ছে এই জায়গাতে এসে যুক্ত হয়। তাহলে এই জায়গাটা যে এখানে যেটা যুক্ত হচ্ছে এটার নাম হচ্ছে ক্যাপিচুলাম। তাহলে এটার নাম হচ্ছে ক্যাপিচুলাম। এই ক্যাপিচুলামে এসে এটা আমার হচ্ছে রেডিয়াসের অগ্রভাগ যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই দুইটা বোনস পাশাপাশি এখানে থাকে।